আজকে 100 টাকার গাড়ি ধোয়ার জন্য 500 টাকা খরচা করলাম। তো চলো, কালকে বিশ্বকর্মা পুজো, তাই আজকে বেরিয়েছি গাড়িটা ধোয়ার জন্যে। তো যেখানে জিজ্ঞেস করছি ওখানে বলছে মিনিমাম 200 টাকা নেবে একটা বাইক ধোয়ার জন্যে। আমাদের মেদিনীপুরে ওখানে নেয় 50 থেকে 60 টাকা। তো ঠিক আছে, চলো এবার খুঁজে বেড়াচ্ছি কোথায়। এখানে দেখতে পাচ্ছ সব ফুলের মালাও বিক্রি হচ্ছে। এবার ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি, তাই দেখতে পাচ্ছ এখানে ফুচকা স্টল বসছে। তো চলো আগে ফুচকাটা খেয়ে নিই। এবার ফুচকাটায় একটু বেশি ঝাল হয়ে গেছে, তাই এখন খুঁজছি আইসক্রিম দোকান কোথায় আছে। আর এখানে প্রায় 50টা দোকানের মধ্যে 5টা আইসক্রিম দোকান আছে, তার মধ্যে আবার 2টো দোকান বন্ধ। তো চলো এখানে ফার্স্ট দোকানে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ আইসক্রিম আছে। এবার কোনটা নেব অনেকক্ষণ বিচারের পরে পছন্দ হলো। তারপরে বুঝতে পারছো এখানে আমি অর্ডার দিয়ে দিলাম পানের জন্য। মেদিনীপুরের মানুষ মানে পান ছাড়া একদম থাকাই যায় না, তাই খাওয়ার পরে পানটা একদমই জরুরি। তো চলো পানও এবার খেয়ে নেব, তারপরে যাবো বাইক ধোয়ার জন্য। আরও মিনিমাম 3টে বাইক দোকান পার করার পরে একটা দোকান পেলাম যেখানে বললো 100 টাকায় বাইক ধুয়ে দেবে। তো চলো ওখানে আমরা বাইকটা দিয়ে দিলাম। এবার এই 100 টাকার বাইক ধুতে যত খাবার দেখে আমরা খেলাম, সেখানে আমাদের 200 টাকা অলরেডি খরচা হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সবাই সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং।